চিরদিন তোর দরজা খুলে থাকিস অবাধ আনাগোনার হিসেব কেন। উইকেন্ডের ছুটিতে বকখালি ঘুরতে যাচ্ছেন, কম খরচে ভালো হোটেল বুক করতে চান? চলুন আজকে আপনাদের দেখাবো গুণমানে ভালো ডিলাক্স এসি ও নন এসি রুম মাত্র 330 টাকায়, যেগুলি সমুদ্র সৈকতের পাশে বা 1 মিনিট থেকে 2 মিনিটের দূরত্বে। তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রচুর এসি নন এসি ভালো হোটেলের সন্ধান পাবেন আজকের এই ভিডিওতে। হংসরাজ ঠিক ওই লাইনেই পাশে পেয়ে যাচ্ছেন হোটেল হংসরাজ। এই রুমে প্রত্যেকটা গেস্ট রয়েছে, যার জন্য আপনাদের দেখাতে পারলাম না। যে নাম্বার দেওয়া থাকছে আপনারা এই নাম্বারেও কিন্তু এসে হোটেল হংসরাজ বুক করেও আসতে পারেন। তো দেখিয়ে দিই বাইরের ওদের যে করিডোরটা রয়েছে, নাম্বারটা স্ক্রিনে দেখতে পাবেন এবং এই নাম্বারও বুক করে হোটেল হংসরাজে এসে থাকতে পারেন। অক্সিজেন 330-এ আপনারা কিন্তু রুম পেয়ে যাচ্ছেন এবং এখন একটু যেহেতু রবিবার তাই রবিবার 430 এবং এসি 950 থেকে শুরু। কিছু নিয়ম আছে হোটেল হংসরাজে থাকবেন যখন, সেই নিয়মটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সিবার্ডের একটু দেখুন, রুমের বাইরে থেকে ভিউটা দেখাচ্ছি। আপনারা আসলে কিন্তু হোটেল সিবার্ডেও থাকতে পারেন। ডেসক্রিপশান বক্সে আপনারা বা স্ক্রিনের মধ্যে আপনারা নাম্বার দেখতে পাবেন। এখানে নন এসি রুম, এসি রুম নেই, নন এসি 500 থেকে শুরু। যেহেতু আজকে রবিবার সব রুম গেস্ট আছে তাই আপনাদের রুমগুলো দেখাতে পারছি না, কিন্তু বাইরে থেকে বুঝতে পারছেন পুরো ঝকঝকে তকতকে এবং নতুন হয়েছে। এগুলো খুব ভালো লাগবে এবং থাকতেও পারবেন, এসে থাকতে পারেন হোটেল শিবাজে। হোটেল কথায় আপনারা কিন্তু আসলেও থাকতে পারেন 2 থেকে 3 মিনিট আপনার এই হোটেল কথা ডেস্টিনেশন মানে দূরত্ব সি বিচ থেকে। তাহলে চলুন হোটেল কথায় ঢুকি এবং রুমগুলো আপনাদের দেখাবো কেমন ডিস্টেন্সে রুম। ঢুকলেই আপনারা কিন্তু সামনে রিসেপশন দেখতে পাবেন এবং আপনাদের এই একটা রুম দেখাচ্ছি, নন এসি রুম। ফার্স্টের রুমটা রয়েছে আপনাদের দেখাবো। চলুন রুমের ভেতর ঢোকা যাক এবং রুমের কন্ডিশন আপনাদের দেখাবো। নন এসি রুম একটা হোটেল কথার। ঢুকেই কিন্তু আপনারা দেখছেন ফ্যান রয়েছে, বড় সাইজে খাট রয়েছে, টিভি পাচ্ছেন এখানে, টেবিল চেয়ার, সাইডগুলো পুরো টাইলস দেওয়া রয়েছে। এইদিকে মিরর পেয়ে যাচ্ছেন, সেখানে কিন্তু আমি নিজেকে দেখতে পাচ্ছি এবং একটা বাথরুম পাচ্ছেন। এই যে দেখুন ওয়েস্টার্ন, পুরো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এর কত থেকে ভাড়া কী বৃত্তান্ত আমি হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলে আপনাদের জানাচ্ছি এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আপনারা কিন্তু হোটেল কথায় আসলে বুক করে চলে আসতে পারেন। হোটেল কথা থেকে সমুদ্রের ডিস্টেন্স মেন সি বিচ, যেটা মিনিট 2 থেকে 3 মিনিট, আপনারা ঠিক পাশ দিয়ে চলে যেতে পারেন মেন সি বিচ। তাহলে চলুন এই হোটেল কথার যিনি ম্যানেজার তার সঙ্গে কথা বলে এসি বা নন এসি রুমের ভাড়া কত সেটা একটু আপনাদের জানাই। কথা এলে আপনারা কিন্তু এখানে খাবারের ফেসিলিটি পেয়ে যাবেন। দেখুন এখানে আপনাদের তার মেনুটা আপনাদের তুলে ধরলাম। খুব কম রেঞ্জেই ভালো খাবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অতএব হোটেল কথায় কিন্তু আপনারা থাকতে পারেন এবং যে নাম্বার এখানে স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে আপনারা বুক করে চলে আসতে পারেন। বাসস্ট্যান্ড থেকে ঠিক মিনিট থেকে 2 থেকে 3 মিনিট দূরত্বে কিন্তু হোটেল কথা আর সি বিচ 3 মিনিট হাঁটা পথে। আপনারা ওপরে যে রুমগুলো রয়েছে জাস্ট আপনাদের উপরে নিয়ে যাচ্ছি। দেখুন উপরে ভিউটা একটু দেখাবো। রুমগুলো এখন গেস্ট রয়েছে আপনাদের দেখাতে পাচ্ছি না। উপরে প্রত্যেকটা রুমে কিন্তু গেস্ট রয়েছে, যেহেতু আজকে সানডে এবং আপনাদের বলেছি সমুদ্রের জল কিন্তু খুব কাছে, পূর্ণিমা যেহেতু রয়েছে। সামনে ফুটবল খেলার মাঠ রয়েছে, পাশে মনসা মন্দিরও আছে। আপনারা কিন্তু আসলে অবশ্যই কিন্তু এই পথে 2 মিনিট সি বিচ। আমি আপনাদের বলছিলাম যে সমুদ্র এখান থেকে 2 মিনিট, তার কথায় প্রমাণ আছে। দেখুন দূরে সমুদ্রের ঢেউ কিন্তু দেখা যাচ্ছে আর সামনে যে মাঠটা দেখা যাচ্ছে সমুদ্রের পাশেই যারা বাসে বা অন্যভাবে এসে পিকনিক করতে চায় সেই পিকনিক মাঠ। এটা সমুদ্রের গর্জন কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। জুম করছি দেখুন উপরে ঢেউ খেলছে এখনও, ওই যে দূরে ঢেউ দেখা যাচ্ছে। অর্থাৎ 2 মিনিট দূরেই সমুদ্র এবং মেন সি বিচ যেখানে সবাই স্নান করে এবং দোকানপাটগুলো রয়েছে। এই যে মেন সমুদ্র দেখুন, ওই যে মেন সমুদ্র একদম দেখা যাচ্ছে একবারেই। আর একটু জুম করছি দেখুন আপনাদের দেখাবো। এই যে মেন সমুদ্র দেখুন, এই যে ঢেউ যাচ্ছে আর এই দিকেও তার 2 মিনিট পথে
সমুদ্র আছে। আপনারা এই পথেও যেতে পারেন, আবার এই পথেও গিয়ে কিন্তু ওই যে সমুদ্র দেখতে যেতে পারেন। আর এইদিকে কিন্তু আপনারা পাচ্ছেন দেখুন পুরো ফ্রেজারগঞ্জের একদম সেই আপনার উইন্ডমিল দেখা যাচ্ছে। ওই দেখুন ফ্রেজারগঞ্জে উইন্ডমিল দেখা যাচ্ছে, দূরে দেখা যাচ্ছে দেখুন ফ্রেজারগঞ্জে উইন্ডমিল। অতএব আপনারা কিন্তু যেখানে আসবেন একদম বকখালি সি বিচের পাশেই বলতে পারেন হোটেল। ওইদিকে ঝাউবন। ম্যানেজারের কাছ থেকে বলুন। অ্যাকচুয়ালি আমাদের এখানে 8টা রুম হয়েছে, ফার্স্ট ফ্লোর 4টে আর গ্রাউন্ড ফ্লোরে 4টে। আমাদের এখানে মানে সমুদ্র থেকে ডিস্টেন্স কেবলমাত্র 2 মিনিট। আমাদের উপরে রয়েছে 4টে রুম, তার মধ্যে 2টো এসি রয়েছে। এসি এবং নন এসির মধ্যে ভাড়া আছে উপরে 550, নিচে 450, আর এসি যদি হয় 1050 টাকা। আচ্ছা, আপনাদের মানে চেক আউট বা ইন করার সময় কখন? ইন করা বলতে 24 ঘন্টা হয় এবং কেউ হাফ ডের জন্য করে, সেইভাবে তার রুমটা বুকিং হয়। এবার 24 ঘন্টা হয়ে যায়। আর চেকিং বলতে হোটেলে ঢোকার কোনো টাইম নেই, রাত্রি 10টা পর্যন্ত আপনার লাস্ট। আচ্ছা, আমরা রাত্রি 10টা পর্যন্ত আমাদের রেজিস্টার। আপনাদের শেষ কটা? এবারে রুম ছাড়ার সময় সকাল 9:30 থেকে 10টার মধ্যে, ওটা ইন্ডিয়ান টাইম। বুকিংয়ের উপরে আপনাদের নন এসি রুম কত? 450 থেকে শুরু? রুমের ইয়ে অনুসারে মানে আপনার স্টার্টিং কত হচ্ছে একদম রুম অনুযায়ী? 450, তার নিচে নেই? ওইটাই লোয়েস্ট। ওটাই লোয়েস্ট। আর এসি 1150, 1050 বা 1150 থেকে শুরু। তাহলে শুনলেন ওনার মুখ থেকেই। যদি আসেন, এবার ডে রুম রেট শনিবার রবিবার আছে। এটা নন সিজন বললেন, আজকে কি আপনাদের নন এসি কি ভাড়া বাড়ে? আজকে নন এসি 550 ম্যাক্সিমাম। আচ্ছা, ঠিক আছে। হোটেল কথার একজন কাস্টমার মানে একজন গেস্ট এসেছেন, সেই গেস্ট উনি রুমে নিয়েছেন। রুমের কন্ডিশন বা রুম কেমন লাগলো একটু শুনে নিন ওনার মুখ থেকে। রুমটা খুবই ভালো, সব ঠিকই আছে। আমরা এখন স্নান করতে যাচ্ছি, সবে আসলাম আর কি। ওনাকে দেখে বুঝতে পারছেন এসে ড্রেস চেঞ্জ করে স্নান করতে যাচ্ছেন। অতএব আপনারা যদি আসেন বকখালি ঘুরতে, হোটেল কথা কিন্তু আপনাদের ডেস্টিনেশন হতেই পারে। হোটেল সানরাইজ, চলুন হোটেল সানরাইজে আমরা ঢুকছি এবং হোটেল সানরাইজের রুমগুলো কেমন আপনাদের দেখাবো। ভাড়া কত, ওয়াকিং ডিস্টেন্স 3-4 মিনিট। যখন থাকবেন অবশ্যই কিছু সতর্কবার্তা আমাদের নিয়মাবলী মানতে হবে, সেটা রয়েছে এখানে দেখুন। হোটেল সানরাইজের করিডোরটা দেখুন, ঝকঝকে তকতক করছে। থাকলে আপনাদের অবশ্যই থাকতে ইচ্ছা করবে। একটা রুম আপনাদের দেখাচ্ছি, হোটেল সানরাইজের এসি রুম। সবে গেস্ট বেরিয়েছে, এখনও রুম রেডি করা নেই। টিভি রয়েছে, এসি রয়েছে, ওপরে ফ্যান, বেড দেখে বুঝতেই পারছেন বড় বেড। অলরেডি 3 জন খুব ভালোভাবে থাকা যাবে। সামনে একটা মিরর পাচ্ছেন, বাথরুম ওয়েস্টার্ন, নিচে পুরো টাইলস বসানো, পরিষ্কার ঝকঝকে, পুট্টি করা। বকখালি আসেন, হোটেল সানরাইজ কিন্তু আপনাদের ডেস্টিনেশন হতেই পারে। বাথরুমটা দেখুন, পুরো মার্বেল ওয়েস্টার্ন, পরিষ্কার। যে সমস্যা থাকে আপনাদের হোটেল নিয়ে, এই হোটেলের বাথরুম নিয়ে, সেটা কিন্তু নেই। একটু দেখুন, খুব সুন্দর। অতএব বকখালি এলে আপনাদের কিন্তু ডেস্টিনেশন বা থাকার জন্য কোনো সমস্যা নেই। 3 থেকে 4 মিনিট সি বিচ, মেন সি বিচ, এবং বাসস্ট্যান্ড থেকে 3 মিনিট মতো দূরত্বে হোটেল সানরাইজ। হোটেল সানরাইজে এসি শুরু হচ্ছে 1050 আর নন এসি 550 থেকে শুরু। নন এসি 500 এবং এসি 1050 থেকে স্টার্ট। আপনারা কিন্তু আসলে খুব কম খরচে বকখালি থাকার একটা ভালো জায়গা হচ্ছে হোটেল সানরাইজ। আসলে কিন্তু হোটেল ইচ্ছেটানাতেও আপনারা কিন্তু থাকতে পারেন। এই পথেই হচ্ছে হোটেল ইচ্ছেটানা। চলুন, সি বিচের ওপরে, বকখালি সি বিচের ওপরে একটি হোটেল, হোটেল রূপসী বাংলা, তার বাইরে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। রূপসী বাংলার বাইরে থেকে একটু ভিউটা দেখাচ্ছি দেখুন। হোটেলটা খুব সুন্দর। ভেতরে প্রবেশ করব, রুমের কন্ডিশন, রুমের অবস্থা কেমন আপনাদের জানাবো, ভাড়া কত, নন এসি, এসি, সমস্ত কিছু। তাহলে চলুন রূপসী বাংলার ভেতরে প্রবেশ করি এবং রূপসী বাংলার রুমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে রূপসী বাংলা হোটেলের ভেতরে করিডোরটা। ঢুকেই আপনারা সামনেই দেখতে পাবেন রিসেপশন রয়েছে, আর এই হচ্ছে করিডোর। রিসেপশনে এসে আপনারা কিন্তু অবশ্যই রুমের কথা বলে নিতে পারেন এবং নাম্বার থাকবে স্ক্রিনে, সেই নাম্বারেও আপনারা বুক করে চলে আসতে পারেন
হোটেল সৈকত হোমস্টের সামনে আমি দাঁড়িয়ে আছি। চলুন হোটেল সৈকত হোমস্টে প্রবেশ করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই রুমগুলো কেমন, কত ভাড়া। তাহলে চলুন ভেতরে যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। ঢুকেই আপনারা সামনে অফিস পাবেন, এই হচ্ছে অফিস। আপনারা এখান থেকে এসে কথা বলে রুম বুক করে নিতে পারেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার থেকেও কিন্তু আপনারা রুম বুক করতে পারেন। এই হচ্ছে আমরা করিডোর। এখানে নন এসি 450 থেকে শুরু, আর এসি হোটেল সৈকত হোমস্টে নন এসি 450 থেকে শুরু এবং এসি 850 থেকে শুরু। এটা হচ্ছে ওনাদের করিডোর। এই মুহূর্তে প্রত্যেকটা রুমে গেস্ট থাকায় আপনাদের রুমগুলো দেখাতে পারছি না। এখানে একদম সি বিচের প্রায় পাশে 1 থেকে 1.5 মিনিট দূরত্বে এই হোটেল এবং এই হোমস্টেতে আপনারা আসলে 850 এবং 450-তে আমরা রুম পেয়ে রয়েছি হোটেল নেস্টের সামনে। হোটেল নেস্টের রুমে প্রবেশ করব এবং রুমগুলো দেখানোর চেষ্টা করব আমাদের এখানে বাজেট কত। যেহেতু সানডে গেস্ট পুরো ভর্তি, তাই আপনাদের আমি দেখাতে পারলাম না এখানে রুমগুলো কেমন। আগের ভিডিওতে আমাদের কিছু রুম করা ছিল, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। সেখান থেকে এখানে কিন্তু নন এসি 400 এবং 1000 টাকা থেকে শুরু হচ্ছে এসি রুম। এখন হোটেল ভিক্টোরিয়ায় প্রবেশ করছি। হোটেল ভিক্টোরিয়ার নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা বুক করতে পারেন। এছাড়া হোটেলে এসেও বুক করতে পারেন। এসি 950 আর নন এসি আপনারা এখানে পেয়ে যাচ্ছেন 400 টাকা থেকে। গেস্ট ভর্তি থাকায় রুমগুলো আপনাদের দেখাতে পারলাম না। আমরা এখন হোটেল নাইসে প্রবেশ করব এবং হোটেল নাইসের বিভিন্ন রুম আপনাদের দেখাবো। এটা বাসস্ট্যান্ড থেকে মাত্র 2 মিনিট এবং সি বিচ থেকেও 2 মিনিট দূরত্বে অবস্থিত হোটেল নাইস। তাহলে চলুন হোটেল নাইসের কিছু রুম আপনাদের এখন হোটেল নাইসের 202 নম্বর এসি রুম দেখাচ্ছি। দেখুন একদম বাথরুমটা দেখুন, আয়না, ওপরে ফ্যান, এসি কিন্তু আপনারা এখানে 1000 থেকে পাচ্ছেন। বেড কিং সাইজ বড়, 3 জন খুব ভালোভাবে শোয়া যাবে। ঝকঝকে তকতকে। আপনারা যদি বকখালি আসেন অবশ্যই হোটেল নাইসে থাকতে পারবেন। করিডোরটা দেখুন, প্রচুর রুম আছে, আসলেই থাকতে পারেন। নন এসি কিন্তু মাত্র 400 থেকে শুরু। এত সুন্দর একটা হোটেলের নাম্বার স্ক্রিনে রয়েছে, এই নাম্বার থেকে আপনারা বুক করে অবশ্যই চলে আসতে পারেন। নাম্বার স্ক্রিনে যাচ্ছে, আপনারা এই নাম্বারে বুক করে চলে আসুন হোটেল নাইস। 400 থেকে নন এসি, 1000 টাকা কিন্তু এসি। ঢুকে আপনারা সামনে পাবেন এই হোটেল নাইসের বাইরে করিডোরটা দেখে নিন। আপনার তো আগে রুম দেখিয়ে দিলাম। হোটেল নাইসের 108 নম্বর রুম, নন এসি। কি বিগ সাইজের রুম দেখুন, ওপরে ফ্যান, মিরর, আমি আমাকে দেখতে পাচ্ছি, বড় খাট, বাইরে জানলা পাচ্ছেন। ভাড়া কিন্তু খুব সামান্য, 400 থেকে শুরু। দেখুন একবার রুমটা আমি এই পাশ থেকে দেখাচ্ছি। বকখালি এলে হোটেল নাইস অবশ্যই কিন্তু আপনারা থাকতে পারেন। বাথরুমটা দেখাই, দেখুন বাথরুম পরিষ্কার, ঝকঝকে তকতকে, কুমোট পুরো ওয়েস্টার্ন, বেসিন, নিচে টাইলস, রুমেও সব জায়গায় টাইলস দেখছেন। অতএব বকখালি এলে আপনাদের কোনো চিন্তা নেই, খুব ভালোভাবে কিন্তু হোটেল নাইসে প্রচুর রুম আছে, এসে থাকতে পারেন।